জয় হিন্দ এভরিওয়ান। সম্প্রতি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফাইনাল সংঘটিত হয়ে গেল। ট্রেন্ডিং কারেন্ট টপিক। তো এখান থেকে তোমাদের আসন্ন যেগুলো এক্সাম রয়েছে সেখানে একটি থেকে দুটি প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন আমরা দেখব, যেগুলো তোমাদের আসন্ন এক্সামের জন্য কিন্তু কাজে লাগবে। তো চলো আজকে এই ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্ন দেখে নাও কি দেওয়া রয়েছে। পুরুষ ফিফা বিশ্বকাপ 2026-এর খেতাব কে জিতেছে? পুরুষ ফিফা বিশ্বকাপ 2026-এর খেতাব কে জিতেছে? তোমরা রাখবে স্পেন কিন্তু পুরুষ ফিফা বিশ্বকাপ 2026-এর খেতাব জিতেছে। এবং এর সাথে মনে রাখবে স্পেন কিন্তু এবার সহ মোট দুবার কিন্তু এই ফিফা বিশ্বকাপ জিতলো। এর আগে 2010 সালে কিন্তু তারা একবার এই খেতাব জিতেছে এবং এই 2026 সালে কিন্তু তারা একবার এই খেতাব জিতলো। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এ রানার্স আপ দল কোনটি ছিল? ফিফা বিশ্বকাপ 2026-এ রানার্স আপ বা উপবিজেতা দল কোনটি ছিল? তোমরা রাখবে আর্জেন্টিনা ছিল কিন্তু রানার্স আপ টিম। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কার অধিনায়কত্বে স্পেন ফিফা বিশ্বকাপ 2026 জিতেছে? অর্থাৎ কার ক্যাপ্টেন্সিতে স্পেন ফিফা বিশ্বকাপ জিতলো? তোমরা রাখবে রড্রিগো হার্নান্দেস, বা যাকে আমরা রড্রি নামে চিনি, সে কিন্তু এই স্পেনের কিন্তু ক্যাপ্টেন ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এ তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক কোন দল জিতেছে? কে থার্ড পজিশন নিয়েছে? তোমরা রাখবে ইংল্যান্ড কিন্তু থার্ড পজিশন পেয়ে কিন্তু তারা ব্রোঞ্জ পদক জিতেছে। অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, যে ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন বুট অ্যাওয়ার্ড কে জিতেছেন? ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন বুট অ্যাওয়ার্ড কে জিতেছেন? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে কিনিয়াল এমবাপে। অপশন এ কিনিয়াল এমবাপে, তিনি কিন্তু মোট 10টি গোল দিয়েছিল এবং এই গোল্ডেন বুট অ্যাওয়ার্ড কিন্তু এই কিলিয়ান এমবাপে পেয়েছে। অপশন এ হয়ে আছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই কিলিয়ান এমবাপে কিন্তু ফ্রান্সের প্লেয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন বল অ্যাওয়ার্ড কে জিতেছেন? ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন বল অ্যাওয়ার্ড এটি কে জিতেছে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে যে রড্রিগো হার্নান্দেস, যাকে আমরা রড্রি নামে চিনি, সে কিন্তু এই গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছে। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড কে ছিলেন? ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড কে জিতেছিলেন? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে উনান সিমন। অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। উনান সিমন কিন্তু ফিফা বিশ্বকাপ 2026-এ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড জিতেছেন। অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, ফিফা বিশ্বকাপ 2026-এ বেস্ট ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? ফিফা বিশ্বকাপ 2026-এ বেস্ট ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে পাউ কুরবাসি ছিলেন কিন্তু পেয়েছিলেন কিন্তু এই যে বেস্ট ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এ ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দল জিতেছে? ফিফা বিশ্বকাপ 2026-এ ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দল জিতেছে? তোমরা রাখবে নেদারল্যান্ডস কিন্তু এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডস। অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এ মোট প্রাইজ মানি বাজেট কত ছিল? ফিফা বিশ্বকাপ 2026-এ মোট প্রাইজ মানি বাজেট কত ছিল? তো ছিল কিন্তু 871 মিলিয়ন ইউএস ডলার। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। 871 মিলিয়ন ইউএস ডলার ছিল কিন্তু এই ফিফা বিশ্বকাপ 2026-এর বাজেট। পরবর্তী প্রশ্ন আসি, যে ফিফা বিশ্বকাপ 2026 এর বিজয়ী দল কত প্রাইজ মানি পেয়েছে? ফিফা বিশ্বকাপ 2026-এর বিজয়ী দল কত প্রাইজ মানি পেয়েছে? তোমরা রাখবে 50 মিলিয়ন ইউএস ডলার কিন্তু তারা পেয়েছে। অপশন এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এ কোন দল চতুর্থ স্থান অধিকার করে? কোন দল চতুর্থ স্থান অধিকার করে? তোমরা রাখবে ফ্রান্স কিন্তু চতুর্থ স্থান অধিকার করে। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো প্রথম স্থান অধিকার করে স্পেন, দ্বিতীয় আর্জেন্টিনা, তৃতীয় হচ্ছে ইংল্যান্ড এবং ফোর্থ হচ্ছে ফ্রান্স।
এই চারটির মধ্যে কিন্তু একটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় কে? ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়কে, যে সর্বমোট 22টি গোল দিয়েছে এই ফিফা বিশ্বকাপে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু কিলিয়ান এমবাপে। তিনি কিন্তু এই ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কিন্তু প্লেয়ার। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে টানা 6টি বিশ্বকাপে গোল করার রেকর্ড কে গড়েছেন? বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টানা 6টি বিশ্বকাপে গোল করার রেকর্ড কে করেছেন? তো এটি করেছেন কিন্তু আমাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বে মোট কয়টি গোল হয়েছিল? ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বে মোট কয়টি গোল হয়েছিল? তো কয়টি গোল হয়েছিল? তোমরা রাখবে 222টি কিন্তু গোল হয়েছিল। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ফিফা বিশ্বকাপ 2026 যৌথভাবে কোন তিনটি দেশ আয়োজন করেছে? ফিফা বিশ্বকাপ 2026 যৌথভাবে কোন তিনটি দেশ আয়োজন করেছে? তোমরা রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা কিন্তু এই যৌথভাবে এই ফিফা বিশ্বকাপ 2026 কিন্তু আয়োজন করেছে। অপশন এ হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর। 2026 সালের ফিফা বিশ্বকাপ কততম সংস্করণ ছিল? 2026 সালের ফিফা বিশ্বকাপ এটি কততম সংস্করণ ছিল? তোমরা রাখবে এটি 23তম সংস্করণ ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপে কতবার একসঙ্গে তিনটি দেশ একসাথে আয়োজন করেছিল? এটা হয়েছিল না, এটা করেছিল হবে। তো ফিফা বিশ্বকাপে কতবার একসঙ্গে তিনটি দেশ এই আয়োজন করেছিল? তোমরা রাখবে তারা প্রথমবার কিন্তু এই আয়োজন করেছিল তিনটি দেশ। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালের প্রথমবার ফিফা বিশ্বকাপের সহ আয়োজক কোন দেশ? 2026 সালের প্রথমবার ফিফা বিশ্বকাপের সহ আয়োজক কোন দেশ? তোমরা রাখবে কানাডা ছিল কিন্তু সহ আয়োজক। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 3বার ফিফা বিশ্বকাপ আয়োজনকারী প্রথম দেশ কোনটি? 3বার ফিফা বিশ্বকাপ আয়োজনকারী প্রথম দেশ কোনটি? যারা 1970, 1986 এবং 2026-এ আয়োজন করেছে সে কোন দেশ? তোমরা রাখবে মেক্সিকো। মেক্সিকো কিন্তু এই 3বার কোনো দেশ যে প্রথম 3বার কিন্তু এই ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্র কতবার ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে? আমেরিকা যুক্তরাষ্ট্র কতবার ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে? তারা করেছে কিন্তু 2বার, মেক্সিকো করেছে 3বার। ঠিক আছে। ফিফা বিশ্বকাপ 2026-এ কয়টি দল অংশগ্রহণ করেছিল? ফিফা বিশ্বকাপ 2026-এ কয়টি দল অংশগ্রহণ করেছিল? তো 48টি দল কিন্তু সেখানে আয়োজন করেছিল। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ফিফা বিশ্বকাপ 2026-এ কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে? ফিফা বিশ্বকাপে মোট কতগুলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে? তোমরা রাখবে ফিফা বিশ্বকাপে মোট কিন্তু 104টি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এ কতগুলি শহরে অনুষ্ঠিত হয়েছিল? ফিফা বিশ্বকাপ 2026 যে 104টি ম্যাচ হয়েছিল সেগুলো মোট কয়টি শহরে অনুষ্ঠিত হয়েছিল? তোমরা রাখবে টোটাল 16টি শহরে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026 কবে থেকে কবে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে? ফিফা বিশ্বকাপ 2026 কবে থেকে কবে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে? তোমরা রাখবে 11ই জুন শুরু হয়েছিল এবং 19শে জুলাই 2026-এ কিন্তু তার ফাইনাল সংঘটিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালের কুরাকাও ছাড়াও আর কোন দেশগুলি প্রথমবার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে? 2026-এ কুরাকাও ছাড়াও আর কোন দেশগুলি প্রথমবার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে? তোমরা রাখবে এই যে জর্ডান, উজবেকিস্তান এবং কেপ ভার্দে, এই তিনটি দেশই কিন্তু এবার এই ফিফা বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণ করেছে। তো অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, যে উপরের সবকটি দেশেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল মোটো কি ছিল? ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল মোটো কি ছিল? তো এর অফিসিয়াল মোটো ছিল কিন্তু উই আর 26। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। উই আর 26 ছিল এর কিন্তু অফিসিয়াল মোটো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে ফিফা বিশ্বকাপ 2026-এর সম্প্রচার এবং ডিজিটাল স্ট্রিমিং
সত্ত্ব কে কিনেছিল? ভারতে ফিফা বিশ্বকাপ 2026-এর সম্প্রচার এবং ডিজিটাল স্ট্রিমিং সত্ত্ব কে কিনেছে? তো এটি কিনেছে কিন্তু জি এন্টারটেইনমেন্ট। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ফিফা বিশ্বকাপ 2026-এর পুরো টুর্নামেন্টে মোট কয়টি গোল হয়েছিল? ফিফা বিশ্বকাপ 2026-এর পুরো টুর্নামেন্টে মোট কতগুলি গোল হয়েছিল? তোমরা রাখবে টোটাল গোল হয়েছিল কিন্তু 308টি। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। স্পেন 2026 পর্যন্ত মোট কতবার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে? স্পেন 2026 পর্যন্ত মোট কতবার বিশ্বকাপ জিতেছে? তোমরা রাখবে তারা কিন্তু মোট দুবার বিশ্বকাপ জিতেছে। এর আগে একবার জিতেছে 2010 সালে এবং এবার হচ্ছে 2026 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে মেট লাইফ স্টেডিয়ামে কিন্তু এই ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 48টি দলের যে নতুন ফরম্যাট সেটা কয়টি গ্রুপ ছিল? 48টি দলের যে নতুন ফরম্যাটে টোটাল কয়টি গ্রুপ ছিল? তোমরা রাখবে টোটাল কিন্তু 12টি গ্রুপ ছিল, 4টি করে দলের। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে ফিফা এর সভাপতি কে? বর্তমানে ফিফা এর সভাপতি কে? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু জিয়ান্নি ইনফান্তিনো। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি কিন্তু 2016 থেকে কিন্তু এই পদে রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ইতিহাসে প্রথমবার কোন কনফেডারেশন সরাসরি ফিফা বিশ্বকাপে কোয়ালিফিকেশন স্লট পায়? ইতিহাসে প্রথমবার কোন কনফেডারেশন সরাসরি ফিফা বিশ্বকাপে কোয়ালিফিকেশন স্লট পান? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওএফসি। এই পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এর সবচেয়ে বেশি 11টি আয়োজক শহর কোন দেশের ছিল? তো কোন দেশে সবচেয়ে বেশি এই যে বিশ্বকাপ খেলাগুলো কোন শহরে সব থেকে বেশি ছিল? তোমরা রাখবে 11টি শহর ছিল, সেটা হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ফিফা বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং এর চ্যাম্পিয়ন দল কে ছিল? ফিফা বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং এর চ্যাম্পিয়ন দল কে ছিল? তোমরা রাখবে এটি কাতারে অনুষ্ঠিত হয়েছিল এবং এর চ্যাম্পিয়ন ছিল কিন্তু আর্জেন্টিনা। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সর্বাধিক 5বার ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে কোন দেশ? সর্বাধিক 5বার ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে কোন দেশ? তোমরা রাখবে ব্রাজিল কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে বেশিবার এই বিশ্বকাপ জিতেছে, টোটাল সংখ্যা হচ্ছে কিন্তু 5বার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ কোন সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ কোন সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমরা রাখবে সর্বপ্রথম 1930 সালে কিন্তু উরুগুয়েতে কিন্তু সর্বপ্রথম এই ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ফিফা বিশ্বকাপ কত বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়? ফিফা বিশ্বকাপ কত বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি 4 বছর পর পর কিন্তু অনুষ্ঠিত হয়। এরপর হবে কিন্তু 2030 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারত কোন সালে প্রথমবার ফিফা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেও অংশগ্রহণ করেনি? ভারত কোন সালে প্রথমবার ফিফা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেও অংশগ্রহণ করেনি? তোমরা রাখবে 1950 সালে কিন্তু ভারত ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেও কিন্তু তারা অংশগ্রহণ করেনি। পরবর্তী প্রশ্ন দেখো, 1930 সালের প্রথম ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ ছিল? 1930 সালে যে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন দল কে হয়েছিল? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে উরুগুয়ে ছিল কিন্তু তখনকার চ্যাম্পিয়ন। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ফিফা এর সম্পূর্ণ রূপ কি? ফিফা এর সম্পূর্ণ রূপ কি? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশন হচ্ছে কিন্তু এই ফিফা এর পূর্ণরূপ। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই যে ফিফা এর সদর দপ্তর অবস্থিত কিন্তু জুরিক, যেটি সুইজারল্যান্ডে অবস্থিত। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল কোন দুটি? ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল কোন দুটি? তোমরা রাখবে দ্বিতীয় সফলতম দল হচ্ছে কিন্তু জার্মানি এবং ইটালি। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা রাখবে ফিফা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 21শে মে 1904 সালে। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 2030 সালের ফিফা বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ কোনগুলো? 2030 সালের ফিফা বিশ্বকাপের প্রধান আয়োজক কোন দেশগুলো? তোমরা রাখবে 2030 সালের ফিফা আয়োজন করবে কিন্তু মরক্কো, পর্তুগাল এবং স্পেন। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, একটি স্ট্যান্ডার্ড ফুটবল ম্যাচ শুরু হওয়ার সময় মাঠের একটি দলের কতজন প্লেয়ার থাকে? একটি স্ট্যান্ডার্ড ফুটবল ম্যাচ শুরু হওয়ার সময় মাঠে একটি দলের কতজন প্লেয়ার থাকে? তো আমরা সকলেই জানি যে 11 জন প্লেয়ার থাকে। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একটি স্ট্যান্ডার্ড ফুটবল ম্যাচের নির্ধারিত সময় কত? ইনজুরি টাইম বাদে যে একটি ম্যাচের স্ট্যান্ডার্ড টাইম হয় সেটি কত? তোমরা রাখবে সেটি হচ্ছে কিন্তু 90 মিনিট। অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাজ্যগুলোর মধ্যে অনুষ্ঠিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের নাম কি? ভারতের রাজ্যগুলোর মধ্যে অনুষ্ঠিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের নাম কি? তোমরা রাখবে সন্তোষ ট্রফি হচ্ছে কিন্তু এই চ্যাম্পিয়নশিপের নাম। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও, এফএ কাপ কোন দেশের সবচেয়ে পুরনো এবং প্রধান ফুটবল টুর্নামেন্ট? এফএ কাপ এটি কোন দেশের সবচেয়ে পুরনো এবং প্রধান ফুটবল টুর্নামেন্ট? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু ইংল্যান্ডের সবচেয়ে পুরনো এবং প্রধান ফুটবল টুর্নামেন্ট। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ আমাদের 50টি প্রশ্ন, যেটি ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2026কে টার্গেট করে, যেগুলো তোমাদের আগামী যে কোনো পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও এই প্রশ্নগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে যাবে, তাহলেই কিন্তু এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।